ত্রুটির কারণে হঠাৎ করে এলএনজি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় রাজধানী সহ সারা দেশে গ্যাসের চাপ কমে গেছে। সকাল থেকে ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন, ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। দেশে প্রতিদিন প্রায় ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ করা যাচ্ছে মাত্র ২৭০ কোটি ঘনফুট। এর মধ্যে এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে দৈনিক প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস কম সরবরাহ হচ্ছে। এতে ঢাকাসহ বিভিন্ন এলাকায় দিনের বেশিরভাগ সময় চুলায় গ্যাস থাকছে না। শিল্প কারখানায় উৎপাদন কমে যাচ্ছে। দীর্ঘদিন নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান ও উৎপাদনে অবহেলা এবং এলএনজি আমদানি নির্ভর নীতি বর্তমান সংকটের অন্যতম কারণ বলে মনে করেন অনেকে। এ নিয়ে আরো জানাতে তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, ফিলিং স্টেশনে গ্যাসের সরবরাহ স্বাভাবিক আছে কিনা এবং যানবাহনের চাপ কেমন দেখছেন? জি, গ্যাসের সরবরাহ আসলে স্বাভাবিক নেই। আমরা এই এখন পর্যন্ত 4টি ফিলিং স্টেশনে ঘুরেছি। 4টির মধ্যে আমরা দুটি ফিলিং স্টেশন বন্ধ পেয়েছি এবং দুটি ফিলিং স্টেশন চালু পেয়েছি। যে ফিলিং স্টেশনগুলো চালু রয়েছে সেগুলোতে স্বাভাবিকের তুলনায় বেশি যানবাহনের চাপ আমরা দেখেছি এবং গ্যাসের চাপও স্বাভাবিকভাবেই কম ছিল এবং গ্যাসের চাপ কম থাকার কারণে আসলে চাপটি আরও বেড়েছে বলে ওখানকার যারা কর্মকর্তা রয়েছেন ফিলিং স্টেশন তারা জানিয়েছেন। তো আমরা এখন যে ফিলিং স্টেশন রয়েছে এটি তেজগাঁর 7 রাস্তায় আকিজ যে অটোমেটেড ফিলিং স্টেশন সেই ফিলিং স্টেশনটি মূলত বন্ধ রয়েছে। তারা যাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা যেটি বলছেন যে তারা পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না, একেবারেই গ্যাস নেই, এই কারণে তারাই আসলে এই ফিলিং স্টেশনটি বন্ধ রেখেছেন। তো স্বাভাবিকভাবেই যখন ফিলিং স্টেশনগুলো বন্ধ রয়েছে, বেশিরভাগ যদি আমরা এখানেই হিসাব করি তাহলে দেখা যাচ্ছে যে 50% ফিলিং স্টেশন খোলা রয়েছে এবং বাকি 50% বন্ধ রয়েছে। তো বন্ধ যেহেতু রয়েছে স্বাভাবিকভাবেই অন্যান্য যানবাহনগুলোর চাপ যেসব ফিলিং স্টেশন খোলা রয়েছে সেগুলোতে বেড়েছে। তবে এইরকম চাপ আর কতদিন থাকবে এই যেন সন্দিহান এখানকার যারা চালকরা রয়েছেন তারা বলছেন এবং যারা ফিলিং স্টেশনের কর্মকর্তা রয়েছেন তারাও বলছেন যে তারা যেহেতু চাপ কম রয়েছে স্বাভাবিকভাবেই যে পরিমাণ গ্যাস আসলে একজন গাড়ির চালক চাচ্ছেন আসলে সেই পরিমাণ গ্যাস তারা পাচ্ছেন না। স্বাভাবিকভাবেই যদি না পাওয়ার কারণে তাদের হচ্ছে কি সারাদিনের তারা একবার গ্যাস নিলে যে সারাদিন চলতে পারতেন সেখানে তাদেরকে হয়তো দিনে 2বার গ্যাস নিতে হচ্ছে। এবং আরেকটি বিষয় যে গ্যাস এসে যে তারা পাচ্ছেন বিষয়টি এরকম নয়, তাদেরকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমরা অনেক চালকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা সেই ভোর 5টায় এসেছেন, কেউ ভোর 4টায় এসেছেন, অর্থাৎ তারা 4 ঘন্টা 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েও আসলে একদম অন্তিম মুহূর্তে এসে দেখছেন যে সেই সিএনজি স্টেশনের গ্যাস শেষ হয়ে গেছে এবং তারা গ্যাস না নিয়ে ফিরে যেতে হচ্ছে তাদের। তো এই যে ভোগান্তিতে পড়ছেন তারা বারবার বলছে যে এই ভোগান্তির আসলে কতদিন হবে, নানাভাবেই তারা ভোগান্তিতে পড়ছেন। তবে পেট্রো বাংলা যেটি বলেছে বা তিতাস যেটি বলেছে সেটি হলো যে যেহেতু একটি গ্যাস টার্মিনালের যে জাতীয় গ্রিডে গ্যাস দেওয়ার স্বাভাবিকভাবেই বন্ধ রয়েছে কিছু কারিগরি ত্রুটির কারণে এবং এই কারণেই এক ধরনের চাপ তৈরি হয়েছে এবং এই চাপের কারণেই আসলে যেসব ফিলিং স্টেশনগুলো রয়েছে তারা আসলে গ্যাস পাচ্ছেন না। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে একসময় এখানকার ফিলিং স্টেশন যারা বলেছেন যে যারা যেসব ফিলিং স্টেশন চালু রয়েছে তারা গ্যাস দিচ্ছেন এবং তারা যেটি বলছেন যে এভাবে আসলে নিম্নচাপ থাকলে একসময় তাদেরকে ফিলিং স্টেশন বন্ধ করে দিতে হবে। তো এইভাবে যদি সবগুলো ফিলিং স্টেশন বন্ধ হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই চাপ বাড়বে। আরেকটি বিষয় যে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে, তারা মনে করছেন যে আসলে তারা গ্যাস পাবেন কি পাবেন না, এই জন্য তারা অনেকেই দেখা যাচ্ছে যে যাদের প্রয়োজন নেই তারাও আসলে লাইনে দাঁড়াচ্ছেন। তো এইভাবেই এক ধরনের অব্যবস্থাপনা রয়েছে, পাশাপাশি জনগণের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা রয়েছে এবং উৎকণ্ঠা থেকে তারা আসছেন এবং স্বাভাবিকভাবেই যেহেতু গ্যাস কম পাচ্ছেন তো চাপ বেশি রয়েছে আমরা দেখেছি। এছাড়া ফিলিং স্টেশন যারা রয়েছেন তারা বলছেন যে এই সমাধান যদি না হয় তাহলে সমাধান না হওয়া পর্যন্ত আসলে এই চাপ কখনোই তারা সামাল দিতে পারবেন না এবং যেভাবে সিরিয়াল বাড়ছে আমরা দেখেছি যে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার সিরিয়াল আমরা দেখেছি রয়েছে। তো এইভাবে বাড়তে থাকলে আসলে একটা সময় গিয়ে এক ধরনের ঝামেলা তৈরি হতে পারে বলে তারা বলছেন আমাদেরকে। তো এই ছিল আমার কাছ থেকে রাজধানীর ফিলিং স্টেশনগুলো থেকে সর্বশেষ তথ্য। তেজগাঁও ফিলিং স্টেশন থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেদি।